হাত পা গুঁড়া করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। আমরা সব বলে দিচ্ছি, জনগণকে এলাকা এলাকায় রেডি করতেছি যে টাকাওয়ালাদের আগের দরকার ইলেকশন বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশন যদি টাকার খেলা বন্ধ করতে না পারে, তাহলে মাঠে এমন প্রতিরোধ গড়ে তোলা হবে যে টাকাওয়ালাদের কোনো রেহাই হবে না। যে এই সরকারকে কেউ বল বোঝাচ্ছে কিনা, কিংবা এই সরকার তার যথাযথ দায়িত্ব পালন করতে পারছে কিনা। বলছি যে স্থানীয় নির্বাচনটা আগে হইতে হবে এই জন্য যে এখন জনগণ সেবা থেকে বঞ্চিত, আবার যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছে ম্যাক্সিমাম হলো পতিত স্বৈরাচারের এক্সটেনশন, এবং এরা হলো স্বার্থান্বেষী, এরা হলো দুর্নীতিবাজদের গডফাদার। আমরা যান সিটি কর্পোরেশনগুলোতে এখানে যাদেরকে নিয়োগ দিচ্ছে সবাই দুর্নীতিবাজ, এদেরকে কেন এখানে বসানো হচ্ছে? আমরা এটা চাই না। আমরা চাই নির্বাচন দিয়ে ভোট করে নিলেই তো হইল। এখন তো ভোটার তালিকাও রেডি আছে। তারপরে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন কমিশনের ক্যাপাবিলিটিও আমাদের দেখা উচিত। এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ইলেকশন করতে পারবে, তাদের একটা রিহার্সালের জন্য, তাদের ক্যাপাসিটি পরীক্ষা করার জন্য আগে স্থানীয় নির্বাচন করে। তাছাড়া স্থানীয় নির্বাচন তো নির্দলীয় নির্বাচন। এখানে সমাজের অনেক গুণী জ্ঞানী ব্যক্তি, সমাজে যারা দানবীর, সমাজে যারা প্রভাবশালী ব্যক্তি, যারা রাজনীতি করে না, তারা একটু সামাজিক সালিশ, সামাজিক সেবা যেগুলো আছে এগুলো দিতে চায়, তারাও একটু অংশগ্রহণ করতে চায়। তো স্থানীয় নির্বাচনটা আগে হলে তারা নির্বাচিত হয়ে আসবে, দেশে একটা ব্যালেন্স হবে। তা নইলে যদি আগে জাতীয় নির্বাচন হয়, তাইলে যারা ক্ষমতায় আসবে এরা কোনো সাধারণ লোককে সামনে আগাইতে দিবে না। এরা হলো তাদের দলীয় শ্যালক শ্যালিকা, তাদের নিজস্ব লোকদেরকে, দলীয় মাস্তান চামচা, এদেরকে দিয়ে চেয়ারম্যান মেম্বার বানাবে। ফলে দুর্নীতির আখড়ায় পরিণত, মানুষ কোনো সেবাই তো পাবে না। ইউনূস সাহেবের সরকার যদি এই দেশের জনগণকে সত্যিকার অর্থে কল্যাণ কিছু দিতে চান, তাহলে তারা দয়া করে যেন 1 নম্বরে চ্যালেঞ্জ নিয়ে হইল এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য আগে দেয়। আরেকটা হলো এখানে মাস্তানতন্ত্র বন্ধ করার জন্য, হুন্ডা গুন্ডা টাকার খালা বন্ধ করার জন্য ওনারা পিয়ার পদ্ধতিতে চান। পিয়ার পদ্ধতিতে লাভ কি? ক্যান্ডিডেটের নিজস্ব ভূমিকা থাকে না। ক্যান্ডিডেট সিলেক্ট করতে হলো পার্টি আগে প্যানেল দিয়ে দিবে, 300 এমপির তালিকা দিয়ে দিবে। সো ক্যান্ডিডেট ওখানে যাইয়া টাকা খরচ করে পাশ করার আসে কোনো বিষয় নাই। ওখানে ভোট দিবে হলো দলকে, মার্কাকে, দল এবং মার্কাকে ভোট দিবে। ক্যান্ডিডেট তখন কোনো মুখ্য বিষয় হবে না। ফলে হুন্ডা বন্ধ হয়ে যাবে, গুন্ডা বন্ধ হয়ে যাবে, মিছিল মিটিং, গেট বান্ধা, আর আগের রাইতে চাঁদ রাইতে টাকা বিতরণ করা। এবার টাকা লইয়া যে রাজনৈতিক দল রাস্তায় নামবেন, জনগণ হাত পা গুঁড়া করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। আমরা সব বলে দিচ্ছি, জনগণকে এলাকা এলাকায় রেডি করতেছি যে টাকাওয়ালাদের আগের দরকার ইলেকশন বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশন যদি টাকার খেলা বন্ধ করতে না পারে, তাহলে মাঠে এমন প্রতিরোধ গড়ে তোলা হবে যে টাকাওয়ালাদের কোনো রেহাই হবে না। হাত পা ভেঙে গুঁড়া করে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা। এত রক্তের সাথে বেইমানি করবে যারা। এবার তোর সমর্থন নাই, তুই টাকা দিয়ে ভোট দিয়ে সমর্থন আদায় করতে চাস, তুই মানুষের ইমান কিনতে চাস, বিবেককে কিনতে চাস, মানুষকে নষ্ট করতে চাস। হঠাৎ বসন্তের কুকিল কোনো জায়গায় দিয়ে এসে টাকা লইয়া এসে নামে গেলেন, আর জনগণকে টাকার খেলা। এবার জনগণ টাকা এবার নেবেও না, আর টাকাওয়ালাদেরকে আস্তে দুর্মুষ দেবে। দুর্মুষ, আমরা দুর্মুষ বাহিনী গঠন করবো প্রয়োজন। যেখানে টাকা সেখানেই দুর্মুষ, সেখানেই প্রতিরূপ। যেখানে টাকা সেখানেই দুর্মুষ, সেখানেই প্রতিরূপ। ভোট চাইবেন, সুন্দরভাবে চান, আপনার দল কি করছে, আপনি কি করছেন, আগামী দিনে কি করবেন বলেন। পাবলিক যারা দিবে তার সেই হবে নেতা। গায়ে মানে না আপনি মুড়ল, জোর কইরা টাকার বিনিময়ে আর মাস্তানি কায়েম করে দেশে ভোট নেবেন, আর বারবার এখানে এই দুর্নীতির আখড়া বসাবেন, দুর্নীতির আসর বসাবেন। এইটা